গুড মর্নিং আমার সকল বন্ধুকে জানাই শুভ সকাল। সকালটা সবার শুভ হোক এই বলে চলে আসলাম আমি সোমা সকাল সকাল কিচেনে। তো কিচেনে এসে আজকে আমি একটু খাবো চা, আর চাটা প্রায় ফুটে গেছে, আর এই যে তার জন্য দুধটা গুলে নিয়েছি। তো চলো চাটা রেডি করা যাক, আর নিয়ে তোমাদের অবশ্যই দেখাবো, আর কি হবে না হবে প্রত্যেকটা শেয়ার করব তোমাদের। আর আমার সকাল সকাল দেখবে আমাকে। আর এই দেখো আমি সকাল সকাল স্নান করেছি, আর মাথায় একটু শ্যাম্পু দিয়েছি, আর একটু রোদ নেই যে চুলটা শুকোবো। তো আর এই জামাটা পরে নিয়েছি। তো সকালে একটু কাছাকাছি থাকে, তোমরা সবাই জানো, রেগুলার একটু কাচতে হয় আমাকে। তো এই যে একটু কেচে নিয়েছি, আর একটু জামা কাপড়। তো চলো জামা কাপড়গুলো শুকিয়ে নেওয়া যাক। এই যে দেখবে কতটা কেচেছে, এই দেখো এতগুলো কাছাকাছি হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা খুব খারাপ, সকাল থেকে কোনো রোদ বৃষ্টি কিছুই নেই। তো চলো চাটা খাওয়া যাক। দাদাভাই চাটা প্রায় কমপ্লিট করে রেখে, এখন আমি একটু চা খেয়ে নিয়ে, এখনো চুলটা পুরো ভেজা, জল শুকোতে পারছি না। তার মধ্যে সকাল সকাল লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট নেই। ভাগ্য ভালো আমি জলটা তুলে নিয়ে স্নানটা করে নিয়েছি, বুঝতে পারলে। তো সেরকম একটা গরম লাগছে না, বুঝতে পারলে তো, সেরকম একটা গরম লাগছে না। দেখি চাটা হলো কত দূর। চা কমপ্লিট, এবার বিস্কিট নিয়ে চলো চাটা খাওয়া, তোমাদের দেখাতে পারবো না। তো এখন বিস্কিট নিয়ে নেবো, আর এই যে বিস্কিটের কৌটো, আরও হচ্ছে বোন আসবে, বোনের জন্য করে রেখে দিলাম, বুঝতে পারলে তো। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নেওয়া যাক শান্তি মতো, আর তোমাদের সবটাই শেয়ার করতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে। এই দেখো শুক্তোর জন্য গাজর, পেঁপে, বেগুন, কাঁচকলা, এখানে আছে আলু, আর ওখানে আছে উচ্ছে। এখনো উচ্ছেটা কাটেনি। এটা হচ্ছে তোমার শুক্তোর জন্য, আর শুক্তোর জন্য মেন এখানে আছে তেলাকচু গাছের পাতা, তাই তো বলে তেলাকচু গাছের পাতা। তো চলো এখানে শুক্তোটা বানাবো, দুধ আর পোস্ত আর কাজু এগুলো দিয়ে। আর একদম টাটকা এখান থেকে কুমড়ো শাক বনু কিনে রাখলো। কুমড়ো শাকগুলো একদম বেশ টাটকা, কিনেই একদম রাস্তার টাইম কল থেকে ধুয়ে তারপর ঘরে নিয়ে এসছে। কুমড়ো শাকটাও হবে। আর এখানে কি আছে, এখানে গাজর আছে, পেঁপে আছে, বেগুন আছে, আলু আছে। তো বনু ওই শুক্তোর জন্য আমাকে আগে রেডি করে দিচ্ছে, উচ্ছেটা কেটে দিচ্ছে, কারণ শুক্তোতে তো উচ্ছে লাগবেই বন্ধুরা। আমি দেখছি বস। ভাতটাও দেখো ভাতটা ফুটে গেছে, কড়াই বসে দিয়েছি। আর নিয়ে এসছে শুক্তোর জন্য বড়ি আছে, বড়িটা ভেজে নেব। এই যে বড়ি দেবো শুক্তোতে, তো কড়াইটা গরম করি, বড়িটা ভেজে নিই। আর বড়ু কাটছে উচ্ছে, ওর বাহ উচ্ছেগুলো একদম কচি টাটকা সবুজ সুন্দর কাটছে। আর শুক্তোতে সেরকম একটা বেশি লাগবে না। তারপরে যেটা থাকবে, ও কুমড়োটা দেখি তো আছে, ভালো আছে কুমড়ো, যতটুকু আছে উচ্ছে কুমড়ো দিয়ে করে ফেলবো। ওখানে উচ্ছে কুমড়ো খেতে খুবই ভালো লাগে আলু টালু দিয়ে। আর এখন আমি শুক্তোটা আস্তে আস্তে রেডি করি। তো চলো পুরোটাই তোমাদের দেখাই, ঠিক আছে। শুক্তোর জন্য খুব সুন্দর সবজিগুলো কেটেছে। শুক্তো সরঞ্জাম রেডি। তো চলো এখন আমি আগে উচ্ছেটা ভেজে নিই আর বড়িটা ভেজে নিই, তারপরে মশলাটা পেস্ট করে নিই, পোস্ত, কাজু। আর শুক্তোতে কাঁচা লঙ্কা দেয় না, একটু দুধ ইউজ করবো। তো চলো সব, হ্যাঁ না লাগবে না। তো চলো গ্যাসটা ধরিয়ে এবার বসানো যাক। দেখো বন্ধুরা, শুক্তোর জন্য বড়ি ভেজে নিয়েছি, উচ্ছে ভেজে নিয়েছি, সব সবজিগুলো আমি আলাদা আলাদা ভেজে নিচ্ছি। এখানে বেগুনটা ভেজে নিয়েছি, আর এখানে কলাটা ভাজছি।
তো এরপরে এটা ভাজা হয়ে গেলে তোমার এগুলো ভাজবো, আর তারপরে তো পাতাটা অনেকটা পরেই দেবো। আর এখানে মশলাটাও হয়ে গেছে, পোস্ত বাটা হয়ে গেছে, এটা পোস্ত আছে, কাজু আছে, মগজ আছে। তো এটা চলো, আর তার মধ্যে আমি একটু ব্রেক নেব। রাত্রিরে আখরোটটা ভিজিয়ে রেখেছি, এখন একটু আখরোটটা খেয়ে নেবো। এই পায়ের জন্য আখরোটটা খাই না, তো এই আখরোটটা এখন খাবো। তো প্রত্যেকটা রেসিপি তোমরা দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাভসমা বলে। তোমরা রেসিপিগুলো ওখানে সুন্দরভাবে দেখতে পাবে। তো চলো, কাঁচকলাটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এবার এখানে রাঁধুনি সোমবার দেবো, রাঁধুনি ফোড়ন দিয়ে এবার শুক্তোটা মেনলি রেসিপিটা আমি শুরু করি। তো চলো, আখরোটটা একটু খেয়ে নিই বন্ধুরা। আর কলাটা প্রায় ভাজা হয়ে গেছে, করিস না এমনি। আচ্ছা, এখানে বোন এখানে চাল কুমড়ো শাক, চাল কুমড়ো না কুমড়ো শাকটা কচি কচি কেটে নিচ্ছি। তো চলো, আর আমি এগুলো একদম রান্নাটা করে নিই। শুক্তোটা হলে দাদাভাই এখন গরম গরম শুক্তো দিয়ে ভাত খাবে, বুঝতে পারলে তো? তার জন্য কাঁচকলাটা লাল লাল করে ভেজে নিয়েছি, এটা এখন নামিয়ে নিই। তো চলো, পুরোটাই তোমরা দেখতে থাকো, আমি তোমাদের দেখাতে থাকি। তো শুক্তোটায় আমি সব কিছু মশলা অ্যাড করে দিয়েছি, আর এখানে আমার পরিমাণ মতো আমি একটু ঝোল দিয়ে নেবো। আর এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছে বোন, এই কুমড়োর শাকটা করবে, তার জন্য বেগুন আলু কেটে নিয়েছে। যে কুমড়োর শাকটা আবার দেখো বাজার থেকে নিয়ে এসেছে, এটা ভোলা মাছ। তো ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে করবো। আর অবশ্যই তোমরা দুপুরে লাঞ্চের ভিডিওটা দেখো, আজকে আমি সব খাবার। তো দেখলে অবশ্যই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখতে হলে তোমরা লাঞ্চের ভিডিওটা অবশ্যই, আজকের মেনুগুলো দেখতে হলে লাঞ্চের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। মাছটা সবে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসে, বনু এখনও ধোয়নি, আস্তে আস্তে সব করে নেব। আর এখানে তেল অলরেডি দিয়ে দিয়েছে কড়াইতে, কুমড়োর শাক হবে। আর এখানে আমি এখন আমার পরিমাণ মতো জল অ্যাড করব। আর এখানে দেব ঘি, এখানে ঘি তো অবশ্যই দেব। তো চলো, আমি একটু দেখে নিই, দেখে এতে পরিমাণ মতো একটু নুন ঝালটা চেক করে, ঝাল তো শুক্তোতে দেয় না, তো নুন ঝাল মিষ্টিটা চেক করে আমি জলটা দিয়ে দিই। সবটাই তোমরা দেখতে থাকো। বনু লঙ্কা কাটছে, লঙ্কা দেবে এই শাকের ফোড়নে, কালো জিরে আর কী কী দেবে অবশ্যই তোমার মেনুগুলো দেখলে রেসিপিগুলো দেখতে পাবে। দেখো বন্ধুরা, শুক্তোটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে না আরও কত সুন্দর হবে। আর এখানে চাল কুমড়োর শাকটাও হয়ে গেছে, সবটার থেকে ধুয়ে উঠছে। তো দেখো, শুক্তোটা দেখে আমার ভীষণ ভালো লাগছে, আর সুন্দর একটা স্মেলে আমার কিচেনটা পুরো ভরে গেছে। আর এদিকে তো ভাতটা হয়েই গেছে। দুপুরে লাঞ্চের ভিডিওগুলো অবশ্যই দেখো। আর মাছের জন্য প্রথম সর্ষা রসুন বেটে নিয়েছে, এর ভিতর টমেটো ধনেপাতা আছে, এটাও পেস্ট হবে ভোলা মাছের ঝালের জন্য। আর চলো, মাছটা লাল লাল করে ভেজে নিয়ে এবার মাছের ঝালটা করা যাক। এখনও রান্নাবান্না শেষ হয়নি, এখনও রান্নাবান্না অনেকটাই বাকি আছে। আর আমি এখানে ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে। তো দেখো, মাছগুলো প্রায় ভাজা হয়েও গেছে। এখন ভোলা মাছ তো নরম, ভোলা মাছটা একটু ভালো করে ভেজে নিই। আর কালকের একটু মাংস আছে, এটা গরম করে রেখে দেবো। আর এখানে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে এখনও রান্না শেষ হয়নি, যে উচ্ছে আলু কুমড়ো দিয়ে হবে। আর এটা মাটনের লিভার, এটা তাই তো, হ্যাঁ, এটা হচ্ছে, এটা আজকে আর হবে না, এটা অবশ্যই কালকে তোমাদের রেসিপিটা দেখাবো। এটা মেটে, খাসির মাংসের মেটে। তো চলো, সবটা নিয়ে আবার আমি আজকে দুপুরে লাঞ্চের ভিডিওটা অবশ্যই দেখো। আর মাছের জন্য এই যে সর্ষে আর রসুনটা আগে বাটা হয়ে গেছে, সর্ষে রসুন আর কাঁচা লঙ্কাটা আগে বাটা হয়ে গেছে। আর এখন বনু বাড়ছে ধনেপাতা আর টমেটোটা, ওটা একটু আলাদা করে বেটে নিচ্ছি। আর উচ্ছেতে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দেবে, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এই উচ্ছেটা এখন বানাবো, ঠিক আছে? তো চলো, মাছটা এখন মাছের ঝালটা বানানো যাক। মাছের ঝালটা হলে, উচ্ছেটা হলে আর কি হবে এখনও আমি জানি না। তো তোমরা অবশ্যই লাঞ্চের ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। পুরো ভিডিওটা দেখে আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর এই যে এখানে ধনেপাতা আর টমেটোটা পেস্ট করে নিয়ে এসেছে, এই যে ধনেপাতা টমেটো পেস্ট। আর এখানে মাছের জন্য আছে রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা। তো চলো, পুরো রেসিপিগুলো তোমরা দেখতে থাকো। আর পুরো দুপুরে লাঞ্চের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। এখনও আমার অনেক কাজকর্ম, আমার ব্রেকফাস্ট এখনও হয়নি, আমি তো খাবো রুটি। তো চলো, রুটিটাও করে, অনেকটা গরম লাগছে। আর
অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে আমি সব রেডি করে নিয়ে আসছি, আমাকে একটু সময় দিতে হবে। তো এখনকার মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না, লাভ সময় বলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো পুরো রেসিপিগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। তো চলো টাটা বাই, আগামীকাল দুপুরে লাঞ্চের ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সতর্ক থেকো, এইভাবে আমার সাথে পাশে থেকো। তোমাদের ব্রেকফাস্ট না হলে তোমরা ব্রেকফাস্ট করে নিও। টাটা।